হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার শট। এখন আমি তোমাদের সাথে আমার মর্নিং নো মেকআপ লুক বা ডেলি রুটিনে যে মেকআপ লুকটা আমি করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি স্নান করে ফেস ওয়াশ করে একদম রেডি। তারপরের কি স্টেপ আমি করি সেটা পরপর তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা যেই করে নেবো তোমরা সেগুলো সব কিছুই উল্টো উল্টো দেখবে অ্যাজ ইউজুয়াল। জানি এটা আইফোনে হয় না, বাট আমার আইফোন নেই, আমি এই কথাটা এর আগেও বলেছি, তাই আর একবার রিপিট করে দিলাম। তো তারপর আমি এই প্রোডাক্টগুলোই ইউজ করব, টোনার, সিরাম, একটা অ্যান্টি এজিং ক্রিম অ্যান্ড সানস্ক্রিন। আমি সবচেয়ে সব থেকে প্রথমে আমি ভালো করে হেয়ারটা কোম করে নিচ্ছি, কারণ হেয়ার কোম করা খুব দরকার। দিনে যতবার পারবে, যখনই একটু সময় হবে না, হেয়ারটা ভালো করে কোম করে নেবে। এতে কি হবে, হেয়ার ফলটা অনেকটা কম হয়, অনেকটা। তো এই কারণে আমি ভালো করে হেয়ারটা কোম করে নিয়েছি। বেসিক স্কিন কেয়ার কিছুই না। এরপর আমি ইন্ডালজিওর যে ব্রাইটেন আপ টোনারটা, যেটা অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা অ্যাপ্লাই করে নিয়েছি, করে একটু হালকা ম্যাসাজ করে নিলাম। দেন আমি ইন্ডালজিওরই অ্যান্টি অ্যাকনে সিরাম ইউজ করছি। এই রিসেন্টলি যা ওয়েদারের যা অবস্থা, তার জন্য স্কিনে খুব অ্যাকনে হচ্ছে। এই কারণে এই অ্যাকনেটা কন্ট্রোল করার জন্যই অ্যাকনে সিরামটা খুবই কার্যকর। এরপর আমি অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ড ভার বোটানিক্যালস। এটাও খুব ভালো, এটা স্কিনকে একটা টাইটনিং, একটা ফার্মিং এফেক্ট দেয়, যেটা আমার খুব ভালো লাগে। আর আমি সব কিছুই কিন্তু আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করি, যাতে আন্ডার আই কোনোভাবেই পাফিনেস, ফাইন লাইন্স, রিঙ্কেলস কোনোভাবেই না আসে। এই কারণে আমি সব কিছুই অ্যাপ্লাই করি। এইগুলো অ্যাপ্লাই করার পর ওই 2 to 3 মিনিটস, আমি হার্ডলি 5 মিনিটস ওয়েট করবে, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, আমারটা ডক্টর প্রেসক্রাইবড, এই কারণে আমি সানস্ক্রিনের কোনো ডিটেলস দিচ্ছি না। যদি তোমরা চাও তো আমি এরও ডিটেলস দিয়ে দেবো। সানস্ক্রিন কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। আর তোমরা যখন বাড়ি থেকে বেরোবে না, তার ঠিক 10 মিনিট আগে ট্রাই করবে যাতে তোমাদের এই পুরো স্কিন কেয়ারটা না কমপ্লিট হয়ে যায়। তাহলে কি হবে, স্কিনে এই প্রোডাক্টগুলো খুব ইজিলি বসে যাবে, আর বাইরে গিয়েও স্কিনটা খুব ব্রাইট লাগবে। এই কারণে বেরোনোর 10 মিনিট আগের মধ্যে তোমাদের স্কিন কেয়ারটা অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আর হ্যাঁ, এটাই আমার রেগুলার বেস মর্নিং স্কিন কেয়ার রুটিন, প্লাস আমার ডে টাইম মেকআপ বেস, হোয়াট এভার ইট ইজ, যা খুশি বলতে পারো। এরপর একটু আন্ডার আই সিরাম দিয়ে দিলাম, এরপর একটু লিপ বাম দিয়ে দেবো, দ্যাটস সেট। এই দেখো, এটাই আমার লুক। কতটা ফ্রেশ লাগছে এখনকার জন্য। বাই বাই। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানি।